আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে গ্যাস নেওয়ার জন্য আজকেও রাত্রে সিএনজি পাম্পে অপেক্ষা করতেছি। 2:15 বাজে। আসলে গাড়ি চালানো এখন এই মুহূর্তে আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে, কারণ সারা দেশে গ্যাসের খুবই সংকট। সকাল 5:30টায় বের হয়েছি, ডিউটি শুরু করেছি। সেই ডিউটি শেষ করেছি 12টায় ডিউটি শেষ করে প্রথমে মিরপুরে গেলাম গ্যাস নেওয়ার জন্য। সেখানে দীর্ঘ লাইন। ভাই আইসেন না, এর মধ্যে আবার উল্টো গাড়ি আসতেছে, আপনারা দেখেন। পুরোটাই হচ্ছে গ্যাসের সিরিয়াল। এদিকে আমার এই পিছন সাইডে অনেক দূর পর্যন্ত রাত্রে তো দেখা যাচ্ছে না। তো সারাদিন কাজের পরে আবার এই সিএনজি গ্যাস নেওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়। চালক ভাইদের আসলে অনেক কষ্ট হয়। হ্যাঁ, প্রত্যেকেরই পরিবার আছে, তো দেখা যাচ্ছে তাদের পরিবার ছেড়ে এই রাস্তায় রাস্তায় থাকে। দিন শেষে তারা ঘরে ফিরবে কি, গ্যাস নেওয়ার জন্য আবারও রাত্রে যুদ্ধ করতে হয়। আবার গ্যাসটা এখন যে পাবে এটার কোনো নিশ্চয়তা নেই, সকালও হয়ে যেতে পারে। সকাল যদি হয়ে যায়, এই গ্যাস নিয়ে কিন্তু তাদেরকে আবারও আমাদের ডিউটিতে যেতে হবে, যেখানে আমাদের কাজ আছে। এইভাবে যদি চলতে থাকে, আমরা প্রত্যেকটা চালক ভাই অসুস্থ হয়ে পড়ব। রাস্তায় দুর্ঘটনা হতে পারে, কারণ নির্ঘুম, খাওয়া নেই ঠিক মতো, গোসল নেই ঠিক মতো, বিশ্রাম নেই। এভাবে যদি নাগাতাল চলতে থাকে তাহলে দুর্ঘটনা হবে একদম নিশ্চিত। তার মধ্যে এই যে ভাইয়েরা, আমাদের কিছু ভদ্র ভাইয়েরা আছে, তারা উল্টা পাল্টা যাওয়ার ফলে আরো বেশি বিশৃঙ্খলা তৈরি হয়, যে কারণে আমাদের গ্যাস নিতে আরো দেরি হয়ে যায়। 2-3টা গাড়ির জন্য অসংখ্য গাড়ি পিছনে পড়ে যায়। আমরা দেখা যাচ্ছে 100 গাড়ি সিরিয়ালে আছি, এই সামনে যে দুজন ভাই ঝামেলা লাগাই রে পরে, দেখা যাচ্ছে যে আমাদের আরো আধা ঘন্টা বা 40 মিনিট দেরি হয়ে যায়। কোনোভাবে এদেরকে ফিরানো যায় না এখান থেকে। এই যে একের পর এক যাচ্ছে, কিছু বলার নেই। তো সর্বোপরি বলবো যে এই সমস্যাটা হয়তো বেশি দিন থাকবে না, তবে যতদিন থাকবে ততদিন আমাদের কষ্ট হবে একটু। ততদিন ঘরে ঘরে কাজ করতে হবে। এটা তো পূর্বেও ছিল না, আগামীও হয়তো অল্প কিছুদিনের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। এই সমস্যাটা সে পর্যন্ত আমাদের একটু কষ্ট হবে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক।